সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা রাইট ফর্মস অফ ভার্বের মতো কিন্তু কাজ করে। অর্থাৎ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমরা পারি তাহলে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় ইংরেজিতে যে রাইট ফর্মস অফ ভার্বের সঠিক রূপটা লিখতে পারবো এবং আমাদের যে শূন্যস্থান পূরণ থাকে, যে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকে, অথবা ভার্বের সঠিক রূপটা ব্যবহার করো, অথবা সাবজেক্ট ঠিকমতো দেওয়া আছে কিনা, সেই যে বিষয়গুলো পরীক্ষা আসে সেটা আমরা পারবো। এটা থেকে আমরা কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব এটাও আমরা শিখতে পারবো। রাইট ফর্মস অফ ভার্ব আর ভার্বের সঠিক রূপটাও কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো এবং সেখান থেকে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কীভাবে সাবজেক্ট এবং ভার্ব এর সাথে যে এগ্রিমেন্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে একটা পুঙ্খানুরূপ ধারণা পাবেন। যে প্রথমে আমি সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বের সঠিক রূপ বসানোর প্রক্রিয়াকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। যে প্রথমে আমি জানলাম যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট কি। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট হলো সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী। আমরা জানি আর নাম্বার হলো দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, এবং পার্সন হলো আমাদের তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বের সঠিক রূপ বসানোর যে একটা প্রক্রিয়া বা সিস্টেম আছে সেটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার আমি কয়েকটা রুলসের মাধ্যমে এগুলো নিয়ে আলোচনা করবো। এই রুলসগুলো আপনার বিভিন্ন বইতে আছে, সেই বই থেকে আমি সংগ্রহ করেছি। রুল 1 নাম্বারটা ছিল সেন্টেন্সে ভার্ব সবসময় সাবজেক্ট অনুযায়ী বসে। যে একটা সেন্টেন্সে আমাদের যে ভার্বটা বসবে সে ভার্বটা সবসময় সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী বসবে। আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, আরও অনেক বিষয় থাকে, কিন্তু সাবজেক্ট ভার্ব আর হলো যে আমাদের অবজেক্ট থাকে। তা ভার্বের হিসেব প্রথমে যেটা থাকে ভার্বের পূর্বে সেটা হলো আমাদের সাবজেক্ট, এবং ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট। সবসময় সাবজেক্ট অনুযায়ী বসে, নিকটবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী নয়। যে আমাদের সেন্টেন্সে ভার্ব সবসময় সাবজেক্ট অনুযায়ী বসবে, নিকটবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী নয়। অর্থাৎ এই ভার্বের পাশে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা অনুযায়ী নয়। যেমন দি কালার অফ হিজ আইস ইজ ব্লু, এখানে এই আইস কিন্তু এখানে প্লুরাল, আইস প্লুরাল, কিন্তু এখানে ইজ বসেছে, কিন্তু এই আইস অনুযায়ী কিন্তু ইজ প্লুরাল বসার কথা, কিন্তু প্লুরাল কিন্তু বসেনি। এ বসে কি অনুযায়ী? এ সাবজেক্ট অনুযায়ী বসছে, দি কালার। হচ্ছে কি সেন্টেন্সে ভার্ব সবসময় সাবজেক্ট অনুযায়ী বসবে। দি কালার অফ হিজ আইস, এই আইস প্লুরাল হলেও কিন্তু সে নিকটবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী কিন্তু সে বসে নাই, সে সাবজেক্ট অনুযায়ী বসছে। দি কালার অফ হিজ আইস ইজ ব্লু। এটা কিন্তু অনেক পরীক্ষায় এখানে ব্র্যাকেটে থাকবে, আপনার ইজ বসবে না আর বসবে, তখন কিন্তু কনফিউশনে পড়ে যাবেন যে এখানে আইস দেখে কিনা আপনি আর লিখে দিতে পারেন, কিন্তু হবে কিন্তু ইজ, কারণ দি কালার এখানে ইজ বসবে। এখানে যদি কালার্স হইতো তাহলে এখানে কিন্তু আর বসতো। বুঝতে পারলাম কি যে দি কালার অফ হিজ আইস ইজ ব্লু, এখানে ইজ বসেছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট সিঙ্গুলার ছিল, এখানে কিন্তু ইজ বসেছে। এখানে বলছিল কি সেন্টেন্সে ভার্ব সবসময় সাবজেক্ট অনুযায়ী বসে, নিকটবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী বসে না। অর্থাৎ এই ভার্বের কাছেই যে নিকটে আইস ছিল সেই অনুযায়ী বসে না, কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসেছে। দি কালার সিঙ্গুলার, এই জন্য ভার্বের মধ্যে সিঙ্গুলার বসেছে। এরপর এনি ওয়ান, এনিবডি, এভরি ওয়ান, এভরিবডি, no one, none, nobody, someone, somebody, is, either, neither, on, of প্রভৃতি সিঙ্গুলার নাম্বার। এগুলো কি প্রভৃতি সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। কোনগুলো? এগুলো সব আমাদের সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। যেমন এনি ওয়ান, এনিবডি, এভরি ওয়ান, এভরিবডি, তারপরে no one, none, nobody, someone, somebody, is, either, neither, on, of প্রভৃতি সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত। এগুলো সব সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। আমার উদাহরণটা হলো এভরিবডি হ্যাজ গন দেয়ার। যেহেতু এগুলো সিঙ্গুলার নাম্বার হিসেবে বসেছে, ভার্ব সিঙ্গুলার বসেছে। এভরিবডি হ্যাজ গন দেয়ার, এখানে কিন্তু এভরিবডি সিঙ্গুলার দেখে আমাদের ভার্ব কিন্তু সিঙ্গুলার বসেছে, কারণ এই হ্যাজ হলো আমাদের সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল হলো হ্যাভ বসে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, কারণ এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসবে, এগুলো মুখস্থ করে ফেলবেন যে এনি ওয়ান, এনিবডি, এভরি ওয়ান, এভরিবডি,
নো ওয়ান, নান, নোবডি, সামওয়ান, সামবডি, ইচ, আইদার, নাইদার, অন অফ প্রভৃতি সিঙ্গুলার নাম্বার। তো এগুলোর পরে ভার্বটা আমাদের সিঙ্গুলার বসবে। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ইজ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার। এখানে কিন্তু অন অফ বসানো হয়েছে দেখে আমাদের ভার্ব কিন্তু সিঙ্গুলার বসেছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এখানে কিন্তু ইজ বসেছে আর বসেনি কিন্তু। এইগুলোই কিন্তু পরীক্ষা হলে আসবে। শুধুমাত্র এখানে তো আমি দুইটা উদাহরণ দিয়েছিলাম, আমি সবগুলো দিয়ে উদাহরণ যেভাবে আসবে এই ভার্ব সিঙ্গুলার বসবে, কারণ আমাদের এগুলো সিঙ্গুলার, এই সিঙ্গুলার অনুযায়ী আমাদের ভার্ব বসবে। ভার্ব সিঙ্গুলার হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার বসবে। আশা করি আপনারা এই 1 নম্বর এবং এই 2 নম্বর রুলসটা এখান থেকে বুঝতে পেরেছেন। এরপর আমি পরবর্তীতে 3 নম্বর রুলসে যাচ্ছি। আমাদের 3 নম্বর রুলসটা ছিল একই সেন্টেন্সে ভিন্ন ভিন্ন পার্সন এর নাউন ও প্রোনাউন একত্রে থাকলে প্রথমে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন এবং সর্বশেষে ফার্স্ট পার্সন বসে। বলছে কি একই সেন্টেন্সে, মানে একই সেন্টেন্সে যদি ভিন্ন ভিন্ন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন থাকে, নাউন ও নাম পার্সন এর নাউন ও প্রোনাউন একত্রে থাকলে, পার্সনের নাউন এবং প্রোনাউন যদি একত্রে থাকে, প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। অর্থাৎ একটা সেন্টেন্সে তো পার্সন এর নাউন ও প্রোনাউন একসাথে থাকলে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে বসবে থার্ড পার্সন, এরপরে বসবে ফার্স্ট পার্সন। কিন্তু কথা আছে, যদি দোষ স্বীকারের ক্ষেত্রে প্রথমে কিন্তু ফার্স্ট পার্সন বসবে। দোষ স্বীকারের ক্ষেত্রে প্রথমে বসবে ফার্স্ট পার্সন, তারপরে বসবে থার্ড পার্সন। দোষ স্বীকারের সময় প্রথম বসবে ফার্স্ট পার্সন, তারপর বসবে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনে মনে করেন দোষ স্বীকার করলে 1, আর থার্ড পার্সন 3, সেকেন্ড পার্সন মনে করেন 2, তাহলে বসবে 132। আর যদি গুণ প্রকাশ করে তাহলে প্রথমে বসবে থার্ড পার্সন, যদি সে গুণ প্রকাশ করে তাহলে প্রথমে বসবে সেকেন্ড পার্সন, তারপরে বসবে থার্ড পার্সন, এরপরে বসবে ফার্স্ট পার্সন। যদি দোষ প্রকাশ পায় তাহলে কিন্তু এই ফার্স্ট পার্সনটা শেষে বসবে, সেকেন্ড পার্সনটা আগে বসবে, থার্ড পার্সনটা মাঝখানে বসবে। যদি গুণ প্রকাশ পায়, এটা যদি গুণ প্রকাশ পাইলে, যদি গুণ প্রকাশ পায়, গুণ অর্থাৎ ভালো কিছু যদি প্রকাশ পায়, তাহলে আমাদের ফার্স্ট পার্সনটা বসবে একেবারে শেষে। আর যদি দোষ প্রকাশ পায়, যদি দোষ প্রকাশ পায়, অর্থাৎ গুণ নয়, এটা যদি দোষ প্রকাশ পায় যদি, বা খারাপ দিক এরকম যদি প্রকাশ করা হয়, তাহলে ফার্স্ট পার্সনটা আগে বসবে, তারপর থার্ড পার্সন বসবে, এরপরে আমাদের সেকেন্ড পার্সন বসবে। যেমন ইউ, হি অ্যান্ড আই অ্যাম প্রেজেন্ট, তাহলে ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন অ্যান্ড আই হলো ফার্স্ট পার্সন। তাহলে 2, 3 আর এটা হলো 1, অর্থাৎ 231। এই 231 গুণ প্রকাশ পেয়েছে, ভালো কোনো দিক, ভালো বিষয়। তাহলে আমাদের সেটা হলো যে তুমি, সে এবং আমি উপস্থিত, তাহলে উপস্থিত ভালো জিনিস। এটা হলো আমাদের যেহেতু গুণ প্রকাশ পেয়েছে, ফার্স্ট পার্সন কিন্তু একেবারে শেষে, আর থার্ড পার্সন মাঝখানে, আর সেকেন্ড পার্সন প্রথমে। কিন্তু এখানে দেখেন যদি দোষ প্রকাশ করে, আই, হি অ্যান্ড ইউ আর গিলটি, এখানে দেখেন যে আবার এটা কিন্তু এইটা অনুযায়ী কিন্তু বারোটা বসেছে। আই 1, হি 3 আর এই 2, তার মানে এই 132 বসেছে। যখন দোষ প্রকাশ পেয়েছে, দোষ প্রকাশ হলে ফার্স্ট পার্সন প্রথম বসবে। যখন আই, হি অ্যান্ড ইউ আর গিলটি, মানে দোষী। গিলটি অর্থ কি? দোষী। এখানে এজন্য কিন্তু প্রথমে ফার্স্ট পার্সন বসেছে, তারপরে থার্ড পার্সন বসেছে, এরপরে সেকেন্ড পার্সন বসেছে। আশা করি আমরা এই 3 নম্বর রুলসটা আমরা বুঝতে পেরেছি, এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা হলে আসে। যে কোনো পরীক্ষায় এখান থেকে রাইট ফর্মসে বারবার সঠিক রূপ আসতে পারে, সেন্টেন্স কারেকশন আসতে পারে, যে কোনোভাবেই কিন্তু এটা আসে, এবং আশা করি এটা আপনারা এখান থেকে এটা পাবেন এবং পারবেন। একটু খেয়াল করলেই হবে। শুধু এটা মনে রাখবেন যে 132 দোষ বুঝালে, আর 200 আমাদের 31 এটা হলো আমাদের গুণ বা ভালো দিক বুঝালে। এরপরে আমরা রুল 4 পড়ব, যে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি অ্যাডজেক্টিভ দ্বারা নাউন এর উভয় পাশে আর্টিকেল থাকলে ভার্বটি প্লুরাল হয়। যদি অ্যান্ড দ্বারা, এই যে অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে, অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে, কি থাকবে অ্যান্ড দ্বারা? অ্যান্ড দ্বারা যদি দুটি অ্যাডজেক্টিভ বা নাউন এর উভয় পাশে
আর্টিকেল থাকে, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা যুক্ত থাকতে পারে, বা নাউন এর উভয় পাশে আর্টিকেল থাকে। এই উভয় পাশে যদি আর্টিকেল, তো জানি আমরা এ এন দি, এই আর্টিকেল থাকলে ভার্বটি প্লুরাল হয়। কিন্তু উভয় পাশে আর্টিকেল না থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। কিন্তু উভয় পাশে যদি আর্টিকেল না থাকে, এ এন দি না থাকে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। আমরা একটি উদাহরণ দিয়ে বুঝি। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ, এই ব্ল্যাক অ্যান্ড এই হোয়াইট, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ, এই দুইটা অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা যুক্ত আছে। কাউ আর গ্রাজিং ইন দ্য ফিল্ড, এখানে আর বসেছে কেন? উভয় পাশে আর্টিকেল থাকলে ভার্বটি প্লুরাল হয়। তাহলে এখানে উভয় পাশে আর্টিকেল থাকলে ভার্বটি প্লুরাল হয়। এ ব্ল্যাক অ্যান্ড, উভয় পাশে যদি আর্টিকেল থাকে ভার্বটি প্লুরাল হয়, এবং উভয় পাশে যদি আর্টিকেল না থাকে, যে এ ব্ল্যাক অ্যান্ড এ হবে, কিন্তু এখানে একটা এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ, এখানে একটা আর্টিকেল আছে। আমি একটা কালার কলম দিয়ে দেখাই যে এ ব্ল্যাক, এখানে একটা আর্টিকেল আছে এ, আর অ্যান্ড এ হোয়াইট, এখানে একটা আর্টিকেল আছে আমাদের এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ আর গ্রাজিং ইন দ্য ফিল্ড, এখানে কিন্তু ভার্বটি প্লুরাল হয়েছে, এ আর বসেছে, আর কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম, আর বসেছে, আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। আর তারপর উদাহরণটা দেখি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট। এখন এই দ্য হেডমাস্টার, এই অ্যান্ড কিন্তু এখানেও আছে, এখানেও অ্যান্ড আছে, কিন্তু দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে এই সেক্রেটারির আগে কিন্তু আর্টিকেল নাই, কিন্তু এখানে কিন্তু হেডমাস্টারের আগে আর্টিকেল আছে। কাজে এ জায়গায় আর্টিকেল আছে, এ জায়গায় আর্টিকেল নাই, কাজী ভার্ব আমাদের সিঙ্গুলার। ওয়াজ হলো আমাদের সিঙ্গুলার ভার্ব, এটার প্লুরাল ভার্ব হবে ওয়ার। তো ওয়াজ হলো আমাদের সিঙ্গুলার ভার্ব। প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, বুঝতে পেরেছেন কিনা আসলে, যে উভয় অংশে যদি আমার অ্যান্ড দ্বারা যদি দুটি অ্যাডজেক্টিভ যুক্ত হয়, অ্যান্ড দ্বারা যদি দুটি অ্যাডজেক্টিভ বা নাউন যদি আমাদের যুক্ত হয়, এবং এর উভয় পাশে যদি আর্টিকেল থাকে, তাহলে ভার্বটা প্লুরাল হবে, এবং উভয় পাশে আর্টিকেল না থাকলে ভার্বটি সিঙ্গুলার হবে। এবার দি চেয়ারম্যান অ্যান্ড দি চিফ, এখানে এই অ্যান্ড আছে, এই একটা আর্টিকেল, এ দি একটা আর্টিকেল, এই দি একটা আর্টিকেল। দি চেয়ারম্যান অ্যান্ড দ্য চিফ প্যাট্রন ওয়ার, এখানে কিন্তু ওয়ার বসেছে, ওয়ার প্রেজেন্ট, এখানে কিন্তু এই ভার্বের প্লুরাল বসেছে, ওয়ার বসেছে, কারণ এখানেও আর্টিকেল আছে আমাদের, এখানেও আর্টিকেল আছে। তাহলে আমরা পেলাম কি, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি অ্যাডজেক্টিভ এবং নাউন, অ্যাডজেক্টিভ বা নাউন এর উভয় পাশে যদি আর্টিকেল থাকে, একটা আর্টিকেল একটা আর্টিকেল, উভয় পাশে যদি আর্টিকেল থাকে তাহলে ভার্বটা প্লুরাল বসবে, উভয় পাশে যদি আর্টিকেল না থাকে তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার বসবে। যেমন দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, তাহলে ওয়াজ কিন্তু এই ওয়াজ প্রেজেন্ট। আর দি চেয়ারম্যান অ্যান্ড দি চিফ প্যাট্রন, এখানে চেয়ারম্যান একজন ব্যক্তি, আর এই দি চিফ আর অন্য একজন ব্যক্তি, এই জন্য কিন্তু এটা প্লুরাল বসেছে, অর্থাৎ এখানেও আর্টিকেল আছে, এখানেও আর্টিকেল আছে। আমরা এটা বুঝবো কি, যে আমার দুইটা অ্যান্ড দ্বারা যদি দুটো অ্যাডজেক্টিভ অথবা নাউন যুক্ত থাকে, এবং ওই অ্যাডজেক্টিভ বা অথবা নাউন দুটির উভয় পাশে যদি আমাদের দুইটা আর্টিকেল থাকে, তাহলে আমাদের ভার্বটা হবে প্লুরাল, এবং আর্টিকেল না থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার। এক পাশে আর্টিকেল থাকলে, এক পাশে আর্টিকেল না থাকলেও কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং অনেক পরীক্ষায় কিন্তু এটা আসে। এরপর আমি 5 নম্বর রুলে যাচ্ছি। 5 নম্বর রুলটা হলো রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট নাউন প্রোনাউন এর নাম্বার, এই তার পূর্ববর্তী বলতে অ্যান্টিসিডেন্ট, তার পূর্ববর্তী রিলেটিভ প্রোনাউন, তার পূর্ববর্তী নাউন প্রোনাউন এর নাম্বার পার্সন ও জেন্ডার অনুসরণ করে, এবং একাধিক যদি এই আমাদের অ্যান্টিসিডেন্ট থাকে, একাধিক যদি পূর্ববর্তী কোনো অ্যান্টিসিডেন্ট থাকলে সেক্ষেত্রে নিকটতম অর্থাৎ কাছাকাছি যে অ্যান্টিসিডেন্ট এর নাম্বার পার্সন ও জেন্ডারকে অনুসরণ করে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, এবং উদাহরণটা দেখলে বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে ইউ আর দি ম্যান হু হ্যাজ অলওয়েজ, এটা মিশে গেছে কিন্তু, হু হ্যাজ অলওয়েজ ট্রাভেল। এখন মি, হু হ্যাজ অলওয়েজ ট্রাভেল মি, বিক্ষুব্ধ করা বা অস্থির করে তোলা, ট্রাভেলটাতে বিক্ষুব্ধ করা বা অস্থির করে তোলা। ইউ আর দ্য ম্যান হু হ্যাজ অলওয়েজ ট্রাভেল মি, এখানে কিন্তু দেখেন এই যে হু,
এই হু বলছে বলছে কি রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট নাউন বা প্রোনাউনের নাম্বার পার্সন, এই যে ম্যান নাম্বার পার্সন ও জেন্ডার অনুসরণ করে এবং একাধিক অ্যান্টিসিডেন্ট থাকলে সে নিকটতম। তাহলে এই নিকটতম কোনটা আছে? ম্যান। তাহলে কি? হ্যাজ। অ্যান্টিসিডেন্ট থাকলে নিকটতম অ্যান্টিসিডেন্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী জেন্ডার অনুসরণ করে, ঠিক আছে? হ্যাজ অলওয়েজ ট্রাভেলড। আচ্ছা, বুঝতে পারছেন কি না? এরপরে ট্রাভেলড মি, তারপরে award has been announced. Award has been announced. Award has been announced for the employees who have, এই যে এমপ্লয়িজ বসেছে না, এমপ্লয়িজ, তাহলে এই যে আমাদের রিলেটিভ প্রোনাউন তার আগে কি বসেছে? এমপ্লয়িজ। এটা কিন্তু প্লুরাল, এখানে কিন্তু হ্যাভ বসেছে, কারণ আমরা জানি কি হ্যাজ সিঙ্গুলার আর হ্যাভ হলো প্লুরাল। তাহলে দ্য অ্যাওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ, এই রিলেটিভ প্রোনাউনটার দিকে আমি খুঁজে আসবো, যে রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট, যে পূর্ববর্তী যে ওয়ার্ডটা, সেটা অনুযায়ী আমার পরবর্তীতে কি বসবে, সেইটা অনুযায়ী আমাদের পার্সন, নাম্বার এবং জেন্ডারটা আমাদের বসবে। আশা করি আপনারা এই 5 নম্বর রুলসটা বুঝতে পেরেছেন। এরপর আমি 6 নম্বর রুলসটা যাব। 6 নম্বর রুলসটা ছিল আমাদের নাউন বা প্রোনাউন এর সাথে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, নো লেস দ্যান, ইনক্লুডিং, অ্যাকম্পানিড বাই পূর্ববর্তী দ্বারা নাউন বা প্রোনাউন যুক্ত হলে ভার্ব পূর্ববর্তী অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে আমাদের কি আমরা পেলাম কি, যে নাউন বা প্রোনাউনের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ, যদি নাউন বা প্রোনাউন এর সাথে যদি আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, উইথ থাকে, টুগেদার উইথ থাকে, অ্যালং উইথ থাকে, ইন এডিশন থাকে, ইন এডিশন টু যদি থাকে, তারপরে নো লেস থাকে, নো লেস দ্যান থাকে, ইনক্লুডিং, তারপরে অ্যাকম্পানিড বাই যদি থাকে, অ্যাকম্পানিড বাই, যে কী কী থাকতে পারে? অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, নো লেস দ্যান, ইনক্লুডিং বা অ্যাকম্পানিড বাই, এরকম যদি থাকে পূর্ববর্তী দ্বারা নাউন বা প্রোনাউন যুক্ত হলে ভার্ব পূর্ববর্তী অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী, ভার্ব কী হবে? পূর্ববর্তী অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। যেমন আলী অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু সন্স ওয়াজ, আলী অ্যাজ ওয়েল অ্যাজ টু সন্স ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে এই যে সন্স অনুযায়ী কিন্তু হয় নাই, আলী অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যাজ ওয়েল অ্যাজ আছে এই জন্যই আলী অনুযায়ী কিন্তু হয়েছে, ওয়াজ হয়েছে, কিন্তু ওয়াজ হলো আমাদের সিঙ্গুলার ভার্ব, ওয়াজ এটা প্লুরাল হলো ওয়ার। তাহলে আলী অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু সন্স, এই সন্স অনুযায়ী কিন্তু ভার্ব বসে নাই, তাহলে কিন্তু ওয়ার বসতো। এই ভার্ব বসেছে আমাদের আলী অনুযায়ী, প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ আলী সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার বসেছে, ভার্বের সিঙ্গুলার ফর্ম বসেছে, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ এই কথাটা বলা আছে, যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, আর একটা দেখি, যেমন মেরি অ্যাকম্পানিড বাই জেনি, আর মেরি অ্যাকম্পানিড বাই এই বলা আছে জেনি, তাহলে ওয়াজ, অ্যাকম্পানিড বাই জেনি ওয়াজ ওয়েল রিসিভড অ্যাট দ্য শো, এখানে এই যে ওয়াজ বসেছে এই যে মেরি অনুযায়ী, কারণ মেরি সিঙ্গুলার নাম ছিল, ভার্বো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বো সিঙ্গুলার বসেছে কিন্তু। তাহলে আমরা পেলাম কি, যে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এই কিওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, নো লেস দ্যান, ইনক্লুডিং, অ্যাকম্পানিড বাই, এই কিওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমাদের যে ভার্বের রূপটা বসবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথমে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের এটা মনে রাখতে হবে। আর এটার যদি আমি একটা টেকনিকও রাখতে পারেন, টেকনিক মনে রাখতে পারেন, যে এ দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, নো লেস দ্যান, ইনক্লুডিং, অ্যাকম্পানিড বাই, এগুলো আপনারা একটু মুখস্থ করবেন এই টেকনিকগুলো, এই কিওয়ার্ডগুলো, তাহলেই আপনারা এটা পারবেন। আশা করি এই রুলসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী রুলসে যাচ্ছি। আমার পরবর্তী রুলসটা হলো অর, নর, বাট,
আইদার অর নাইদার নর, এর আইদারের পর কিন্তু ডট ডট তারপর অর নাইদার নর দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে, এগুলো দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্ব এর নিকটবর্তী সাবজেক্টের নাম, ভার্ব কী হবে, নিকটবর্তী সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী নির্ধারিত হয়। যেমন নাইদার রিমি নর সিমি ইজ কোয়ালিফাইড, এখানে সিমি ইজ কোয়ালিফাইড, সিমি একা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট। আর কিছু পড়াই লাগবে না, আমি যদি নাইদার আর নর, এই যে নাইদার আছে তারপর নর আছে, তা নাইদার, তাহলে আমাদের কী ছিল যে নাইদার রিমি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে নাইদার রিমি নর সিমি, এই ইজ এখানে ভার্ব ইজ বসেছে, সিঙ্গুলার বসেছে, কারণ এখানে বসেছিল কি অর নর বাট আইদার অর নাইদার নর, আইদার অর অথবা নাইদার নর দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্ব এর নিকটবর্তী সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব বসে। তাহলে এই নিকটবর্তী নাম্বার এবং পার্সন, নিকটবর্তী হলো যে আমাদের সিমি, এখানে ইজ কোয়ালিফাইড হয়েছে। আবার এখানে আইদার হি অর হিজ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস এই হ্যাভ বসেছে কিন্তু, কারণ ফ্রেন্ডস প্লুরাল, আমাদের ভার্ব প্লুরাল বসেছে কিন্তু হ্যাভ বসেছে। আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ কোয়ালিফাইড, হ্যাভ পুলড দ্য ওয়াল ডাউন, এখানে এই হ্যাভ বসেছে কারণ ফ্রেন্ডস আমাদের প্লুরাল এবং ভার্ব প্লুরাল বসেছে, এখানে সিমি সিঙ্গুলার, ভার্ব আমাদের সিঙ্গুলার বসেছে। এই রুলসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন শুধু অর নর বাট আইদার অর নাইদার নর দ্বারা একাধিক সাবজেক্ট যদি যুক্ত হয় ভার্ব এর নিকটবর্তী সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসে, ভার্ব বসবে আমার এই কাছের সাবজেক্ট নাম্বার এবং পার্সন অনুযায়ী, ভার্বের নাম্বার ও পার্সন অনুযায়ী আমাদের এই ভার্বটা বসবে। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর আমি পরবর্তী রুলসে যাচ্ছি, পরে আমি যে রুলসটা লিখে রেখেছি সেটা যাচ্ছি। আমার পরের রুলসটা ছিল অন অফ, ইচ অফ, অন অফ, ইচ অফ, নাইদার অফ, আইদার অফ, নান অফ, এরপরে নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয়, এরপরে নাউন বা প্রোনাউনটি কি প্লুরাল হয়। আর আগে পড়ছিলাম কি যে আগের কিওয়ার্ডগুলো থাকলে যে নিকটতম সাবজেক্টের নাম্বার এবং পার্সনের যে ভার্ব আসবে, আর এগুলো থাকলে অন অফ, ইচ অফ, নাইদার অফ, আইদার অফ, খুব খেয়াল করবেন কিন্তু, ওর কিন্তু আইদার অর নাইদার নর ছিল, আইদার অফ, নাইদার অফ এবং নান অফ, এরপরে নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্বটি আমাদের সিঙ্গুলার হয়, কিন্তু ভার্বটা আমাদের কী হবে, সিঙ্গুলার হইবে। যেমন অন অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই দ্য কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস, এখানে অন অফ দ্য আছে, এরপরে রিকমেন্ডেশন, এটা কিন্তু দেখেন অন অফ এইগুলো থাকার পরে নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয়, নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, এই যে ওয়াজ বসেছে কিন্তু, যে অন অফ দ্য রিকমেন্ডেশনস মেড বাই দ্য কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস, এখানে কিন্তু অথরিটিস কিন্তু প্লুরাল আছে কিন্তু এখানে ভার্বটি কিন্তু সিঙ্গুলার আছে। এবং অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এখানে ফ্রেন্ডস কিন্তু তারপর কিন্তু এখানে ইজ বসেছে কারণ অন অফ আছে এই জন্য। অ্যাট লিস্ট অন অফ মাই স্টুডেন্টস, এই গেটস, স্টুডেন্টস আছে, স্টুডেন্টস থাকা সত্ত্বেও কিন্তু গেটস বসেছে কারণ আমাদের ভার্ব সিঙ্গুলার বসেছে, কিন্তু সিঙ্গুলার না হলে তো বারবার এস বাই এস যোগ হইতো না, বা সিঙ্গুলার বসেছে কিন্তু গেটস, যে অ্যাট লিস্ট ওয়ান অফ মাই স্টুডেন্টস গেটস, কারণ অন অফ আছে এই জন্য আমাদের কিন্তু ভার্ব সিঙ্গুলার বসেছে, হয়তো আমাদের সাবজেক্ট নাউন বা প্রোনাউন প্লুরাল হতে পারে কিন্তু ভার্ব আমাদের সিঙ্গুলার বসে, গেট সিঙ্গুলার, সিঙ্গুলার বুঝলাম কি ভার্বের সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ হলে সিঙ্গুলার হয়। মেক্স এভরি এ ফুল মার্কস এভরি টাইম, এখানে বলছি অ্যাট লিস্ট ওয়ান অফ মাই স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে অন অফ, ইচ অফ, নাইদার অফ, আইদার অফ বা নান অফ এরা থাকলে নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার, নাউন বা প্রোনাউনটি প্লুরাল হবে কিন্তু আমাদের ভার্ব সিঙ্গুলার, প্রত্যেকটা ভার্বই কিন্তু আমাদের সিঙ্গুলার ছিল। আশা করি আপনারা এই 8 নম্বর রুলসটা বুঝতে পেরেছেন। এরপর আমি 9 নম্বর রুলসে যাচ্ছি, যে অন
এর ওয়ান এর প্রোনাউন হিসেবে ব্রিটিশ ইংলিশে হিজ ব্যবহারের অবকাশ নেই। ওয়ান এর প্রোনাউন হিসেবে ব্রিটিশ ইংলিশে আমাদের হিজ ব্যবহারের কোনো অবকাশ নেই, বরং ওয়ান এর জায়গায় ওয়ানকেই ব্যবহার করতে হয়। যেমন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি, এখানে ওয়ানসই লিখতে হবে, ইটস লেখা যাবে না। কিন্তু বলছে কি ওয়ান এর প্রোনাউন হিসেবে ব্রিটিশ ইংলিশে হিজ ব্যবহারের অবকাশ নেই, হিজ ব্যবহার করা যাবে না বা ইটস ব্যবহার করা যাবে না। ওয়ানের পূর্বে আমাদের তো সেই ইটস বসে না, হিজ ব্যবহার করা যাবে না। যেমন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি, এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, একটু খেয়াল করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে ওয়ান এর প্রোনাউন হিসেবে ব্রিটিশ ইংলিশে হিজ ব্যবহার করা যাবে না, বরং ওয়ানের জায়গায় ওয়ানকেই ব্যবহার করতে হবে। যেমন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা অনেক পরীক্ষায় আসে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আমি 10 নম্বর বলতে যাচ্ছি। সাধারণত অ্যান দ্বারা দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে এর ভার্ব প্লুরাল হয়। অ্যান দ্বারা যদি দুটো সিঙ্গুলার যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হয়, কিন্তু উক্ত নাউন দুটি দ্বারা সমজাতীয় বা একাধিক নাউন, ব্রেড অ্যান্ড বাটার, তারপরে রাইস অ্যান্ড কারি, তারপরে হর্স অ্যান্ড ক্যারেজ, তারপর অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, অনার অ্যান্ড গ্লোরি, তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস, স্লো অ্যান্ড স্টেডি প্রভৃতি এর ভাব বা অর্থ প্রকাশ করলে ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে বোঝা গেছে কি যে সাধারণত অ্যান দ্বারা দুটো সিঙ্গুলার আর সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়, কিন্তু নাউন দুটি দ্বারা যদি সমজাতীয় বিষয়গুলো বোঝায়, ব্রেড অ্যান্ড বাটার, তারপর রাইস অ্যান্ড কারি, তারপরে হর্স অ্যান্ড ক্যারেজ, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, তারপর অনার অ্যান্ড গ্লোরি, নেম অ্যান্ড অ্যাড্রেস, স্লো অ্যান্ড স্টেডি ইত্যাদি বোঝালে আমাদের ভার্বটি সিঙ্গুলার হবে। এগুলো যদি বোঝায় তাহলে আমাদের ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, উইন্স সিঙ্গুলার, এটা সিঙ্গুলার বোঝানো হয়েছে কীভাবে, সোলো অ্যান্ড স্টাডি একই জাতীয় জিনিস বোঝানো হয়েছে এখানে, এই জন্য কিন্তু ভার্বের পরে এস যোগ হয়েছে, অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার হয়েছে। কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে। ব্রেড অ্যান্ড বাটার, এখানে ইজ বসেছে, ভার্ব কিন্তু সিঙ্গুলার। ব্যতিক্রম আছে কি টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এই টাইম অ্যান্ড টাইড এটা ব্যতিক্রম ধর্মী, এটা ওয়েট ফর নান, এখানে কিন্তু ওয়েটস হবে না, কারণ টাইম অ্যান্ড টাইম এটা হলো ব্যতিক্রম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কি না। এখান থেকে কিন্তু পরীক্ষা হলে আপনারা 1 মার্ক পাবেন। যে এই যে এগুলো আসছিল, ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, তারপর হর্স অ্যান্ড ক্যারেজ, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, অনার অ্যান্ড গ্লোরি, নেম অ্যান্ড অ্যাড্রেস, স্লো অ্যান্ড স্টাডি, এগুলো থাকলে আমাদের ভার্বটা সিঙ্গুলার বসে। এই উইন্স অর্থাৎ ভার্বের সাথে এস বাই যোগ হয় সিঙ্গুলার ফর্মের সাথে, এখানে ইজ বসেছে। কিন্তু টাইম অ্যান্ড টাইড এখানে ওয়েটস হবে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড এটা কিন্তু ওয়েট ফর নান, এটা কিন্তু ব্যতিক্রম। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে ওয়েটস হবে না, এটা কিন্তু প্লুরাল হয়েছে ওয়েট ফর নান, কারণ এটা হলো ব্যতিক্রম। এরপর আমি আসছি 11 নম্বর রুলসে, এবং 11 নম্বর রুলসে বলছে একই দৈর্ঘ্য পরিমাপ বা স্থান বোঝালে, একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। যে একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে যদি আমাদের প্লুরাল মনে হলেও কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। যেমন 40 মাইলস ইজ এ লং, এখানে 40 মাইলস প্লুরালের মতো মনে হলে ইজ বসেছে, কারণ একই মাপ বোঝানো হয়েছে। 10 মাউন্টস এখানে কিন্তু ইজ বসানো হয়েছে, কারণ 10 মাউন্টস আমাদের একই দৈর্ঘ্য বা একই পরিমাপ, অর্থাৎ একই জিনিস পরিমাপ করা বোঝালে আমাদের ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। ইজ এ হেভি ওয়েট বলছিল, যে 10 মাউন্টস ইজ এ হেভি ওয়েট, এখানে ইজ বসেছে। আর 40 মাইলস এখানে বা 50 মাইলস, যেভাবে হোক, যে পরীক্ষায় যেটা আসে এখানে ভার্ব সিঙ্গুলার বসে। আশা করি আপনারা এই যে 11 নম্বরটি বুঝতে পেরেছেন, এবং এটাই ছিল আমার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে সর্বশেষ। আপনারা যদি এই সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টটা যদি একটু সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট এটা যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে হবে কি যে আপনাদের রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কেও আপনাদের একটা ধারণা চলে আসবে, যে রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে ধারণা চলে আসবে, অর্থাৎ ভার্বের সঠিক রূপটা পারবেন এবং সেন্টেন্স কারেকশনটা পারবেন, এবং চাকরি পরীক্ষায় আপনারা এখান থেকে ভালো একটা উত্তর দিতে পারবেন এবং সঠিকভাবে পারবেন। আশা করি আপনারা এটা যদি দেখেন, আপনারা যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে 2-1 মার্ক পাবেন।
সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যে মনে করেন যে এই ভিডিওটি যে দেখলে উপকার হবে তার কাছে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন।